এশার নামাজ হয়েছে তো? ফজর হবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, জান্নাত হবে। বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তো আছে, এরকম বলে না? বলে নামাজ নাই কিন্তু ঈমান আছে। দুঃখ লাগে জানেন, আমার দেশে নামাজই নাই, মাত্র 5% নামাজ পড়ে। আর মসজিদগুলো কি উরি বাপরে বাপ, মসজিদের টাইলস এসি। ফজরের সময় মুসল্লি মোট 60 জন, একটার বয়স 85, আরেকজনের বয়স 79। স্যার বুড়া গিয়ে ফজরের প্রথম কাতারে থাকে। চাচা আপনারা আসছেন কেন? বউ নাই তো। যাদের বউ আছে তারা আসে না, আমাদের বউ নাই, কি করব? কোমরও চলে না, এই ঠুকঠুক করে চলে আসে। মসজিদ কি বুড়ার জন্য না যুবকের জন্য? মসজিদ ভরায় ফেলো, মসজিদ পূর্ণ করে ফেলো। আদর্শ গ্রাম বলতে বুঝায় ফজরের মুসল্লি হবে জোহরের মুসল্লির চাইতে বেশি। আজিজপুরের মসজিদ হবে মুসল্লি দিয়ে ভরা। জোরে বলি ইনশাআল্লাহ। তালিকা তৈরি করো কারা নামাজ পড়ে না আর কারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তাদেরকে দায়িত্ব দিয়ে দাও, তুই অমুককে দাওয়াত দে। আজিজপুর গ্রামে কোনো বেনামাজি থাকবে না, প্ল্যান করেন। আর মাতব্বর যদি নামাজ না পড়ে ওকে বলবেন 40 দিনের আলটিমেটাম, নামাজ ধর। কি আসতে কন কেন? যুবকরা তোমরা যদি গণভবন থেকে 45 মিনিটের টাইম দিয়ে যদি মামুবাড়ি দিল্লি বাড়াতে পারো, গ্রামের সাধারণ মাতব্বর তোমরা অবশ্যই কান ধরে বের করে দিতে পারবা। তোমার পথ থাকবে, তুমি আগে নামাজ পড়ো, বিড়ি খাবা না। কি ঠিক কিনা কর? মাতব্বর কিছু আছে নামাজও নাই, বিড়ি খায়। ও কিসের মডেল গ্রামের? আমাকে কিন্তু এগুলো কেউ বলতে বলেনি ভাই, এই গ্রামের কি হালত আমি জানি না। আবার ভাববেন না যে হুজুর প্ল্যান করে ওয়াজ করতেছে, না, এটা আমভাবে এই যে ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে। গোটা দেশের 64,000 গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ হলে দেশ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কমিটি, আজকের মাহফিলের কমিটিরা নামাজের দাওয়াতের কমিটি করবে গ্রামে। জোরে বলি ইনশাআল্লাহ। কত সুন্দর হয়ে যায়, মসজিদে সব একসঙ্গে জামাতে নামাজ পড়লে গ্রামের সব খবর জানা যায়। কি সুন্দর একটা আদর্শ গ্রাম হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা মুনাফিক থাকে, বুঝলেন, এগুলোকে সাইজ করে রাখতে হবে। কি করবেন আর, উপায় তো নাই। ওরা যেন কোণঠাসা হয়ে থাকে। নবীজির পিছনে নামাজ পড়ছে মুনাফিক, মনে হয় রাজশাহীতে কোথাও মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ বসুন, দু একজন করে উঠতেছে। একটু রাত হয়েছে অবশ্য, কষ্ট হচ্ছে আপনাদের, কি করবো আর। কষ্ট হয়নি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী, হুদুদকে যারা ভেঙ্গে ফেলে দেয়। যেমন বোনকে সম্পত্তি দেওয়া দরকার ছিল, বোনকে সম্পত্তি দেয় না। বোনের সম্পত্তি বুঝে দেয় না ভাই, গোদাগাড়ি তানরে নাই আছে। বোনকে জমি দেওয়া জায়েজই মনে করে না। কিসের রে বোনরে জমি দিতে হবে? আছে না নাই? হ্যাঁ, 3 আবাদি জমি ভাই, আর কোন আবাদি নাই, বিলে যায়। হ্যাঁ, মার্কেট ভাই, রাস্তার ধারে ভাই। বোন তুমি নাও নাও, না হলে চলন বিলে যাও। কোন বিলে যাও? চলন বিলে যাও, একদম পানি। এগুলো কোন আচরণ এগুলো? আবার বোনকে দাওয়াত দেয় মাঝে মাঝে, পাম মারে, পাম্পট্টি দিয়ে বোনকে দাওয়াত দেয়। পাশে বসায় বলে, বোন তোমার জন্য কষ্ট করে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই,
টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো একসঙ্গে জমা করে তোমাকে খাওয়াবো, তুমি খাও। বোনকে জন্মের খাওয়ান দিয়া পাশে বসায় পাম্পট্টি দিয়া কানে কানে বলে, বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ আছে না নাই? কিন্তু না না, সীমা লঙ্ঘন করবে। তুমি আজকে বনের সম্পত্তি বুঝায় দিবা না, এমন ক্যান্সার হবে 70 লাখ টাকা 3 দিনে শেষ। আসতে কোন কেন? তোমার সম্পত্তি বের হয়ে যাবে। যেমন শরীরে কোনো প্রকার ফোড়া হলে পরে, কোনো বাগি হলে পরে, কোনো ফোট হলে পরে, বিস্ফোড়া হলে পরে বের না হওয়া পর্যন্ত যেমন আপনার শরীরে জ্বর যায় না, ঠিক তেমনি হারাম যদি কোনো কিছু আপনার ভিতরে ঢুকে যায়, আপনার শরীর দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, তা না বের হওয়া পর্যন্ত আপনার কোনো রেহাই নাই। হারামের কোনো আরাম, সোজা কথা। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, যখন খাইতে বসে সহকারে বলো, স্যার সামনে কি নিয়ে বসছেন? কেজি রুটি আছে, আঙ্গুর 1 কেজি আঙ্গুর বেদনা নিয়ে বসেছে, আঙ্গুর নিয়ে বসেছে। এর মধ্যে একটা আঙ্গুর যখন মুখে নিয়েছে, সহকারী বলে, পিএস বলে, স্যার একটা আঙ্গুর বড় জোরে খেতে পারবেন, আরেকটা আঙ্গুর খেলেই ইনসুলিন। কিসুলিন? ইনসুলিন। ডায়াবেটিস বেড়ে যাবে। রুটি এতগুলো, একটা রুটিও খেতে পারে না, ওর মধ্যে 4 ভাগের 1 ভাগ রুটি খায়, আর ওই আঙ্গুরের 1 কেজি আঙ্গুরের দিকে ছায়া থাকে ফকিরের মতো। আরে টাকা আছে, খাই না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু একটা গ্রামের জীবনের মানুষ কি পরিশ্রম করে সারাটা দিন, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সকালবেলা যখন খাইতে বসে, প্লেটে বসে না গামলায় বসে? প্লেটে কি বসাবে? বউ যদি ভুল করে প্লেট দেয়, প্লেটটা ফিকে মেরে বলে, আমার কি মনে হয় প্লেটে খায়? ডিশ নিয়ে ডিশের মধ্যে বসলো, রাতের সেই পোড়া ভাত, পাতিলের ভিতরে পোড়া ভাতটা ছিল, তলের ভাতটা ছিল পানি মিশ্রিত পান্তা ভাত, একদম 2টা পেঁয়াজ নিয়া, 4-5টা ঝালওয়ালা মরিচ নিয়া যখন খাইতে বসলো, গো গ্রাসে খায়, খালি খায় আর খায়। খাওয়ার পরে 1 কেজি পান্তা খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। হালালের মজা আছে না নাই? আপনি ভাববেন না কখনো হাজার কোটি টাকার মালিক সুখে আছে, না, ভুল কথা। সুখ দেওয়ার মালিককে, আসতে বলবেন না, সুখ দেওয়ার মালিককে। এসি রুমে শুয়ে থাকে, 20 তলার ফ্লোরে শুয়ে থাকে, চতুর্দিকে এসি, কি সুন্দর বাতাস, ঘুম হয় না। ঘুমের ওষুধ 4-5টা খাওয়ার পরও ঘুম হয় না, ডান কাত বাম কাত, ডান কাত বাম কাত, হাঁটে ঘোরে, ঘুম হয় না। আর গ্রামের জীবনের একটা অটো রিক্সা চালক, ভ্যান রিক্সা চালক, কোথাও বস্তা মেরেছে, সারাদিন 100টা বস্তা মেরেছে, ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় ঘুমাতে যায়, এসিও নাই, ফ্যানও নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই, এমনকি বালিশটাও নাই। ইটটাকে বালিশ বানায়, ইটটাকে মাথার নিচে রেখে এমন ঘুম দেয়, নাকটা এমন ডাকে হেলিকপ্টারের আওয়াজ ফেল। ঠিক কিনা? হেলিকপ্টার আর কত আওয়াজ দেয়, ওর নাকের ডাক শুনলে আশপাশের লোক টের পায় যে ঘুমাচ্ছে একজন ব্যক্তি এই জায়গায়। আল্লাহু আকবার বলেন। হারাম খাবো না হালাল খাবো? হারাম না হালাল? হালাল। সীমা লঙ্ঘন করা যাবে না। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। লুইনা, লানত প্রাপ্ত বনি ইসরাইলরা। আল্লাহু আকবার বলেন। আমি যতগুলো আয়াত বলবো সেখানে লানতের কথা আছে। নাম্বার 3, আল্লাহর আয়াতকে যারা গোপন করবে তাদের উপরে লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ
ويلعنهم اللاعنون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো বিনা কারণে যারা কোন মুমিনকে হত্যা করবে, কোন বান্দাকে হত্যা করবে, তাদের উপরে কার লানত বলেন? লানত যার উপরে জাহান্নাম তার উপরে হবে। লানত প্রাপ্ত ব্যক্তি কখনো জান্নাত পাবে না। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইর একটু বসেন, 10টা মিনিট বসেন, কেউ নড়েন না। শেষ ভালো যার, একটু বসেন। নাম্বার 5 হলো মুনাফিক এবং কাফিরদের উপর আল্লাহর লানত। মুনাফিক হওয়া যাবে না, কুফরিও করা যাবে না। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো কাফের অবস্থায় কুফরি হালতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের শত্রু যারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা তারা হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহর লানত যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা রটায়, মিথ্যা রচনাগুলো করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো মুমিনা নারীদের সাথে যারা মিথ্যা অপবাদ চাপায়া দেয়। এই কথাটা আল্লাহ আলামিন এক্সট্রা করে বলেছেন, সতী নারীকে যারা মিথ্যা অপবাদ চাপায়া দিবে তাদের প্রতি আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসুন, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেন সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের শামিল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি। এই বিশাল মাহফিলে কোনো না কোনো আল্লাহর পছন্দের বান্দা থাকতেই পারেন, আমরা তাদেরকে সাথে নিয়ে দোয়ায় শামিল হব। আমার মা বোন যারা আসছেন তাদেরকে নিয়ে আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে আরো কিছু মাহফিল আমার তানরে গোদাগাড়ি নেওয়া আছে, কোথায় যে নেওয়া আছে আমার মনে নাই, আবারও দেখা হবে। আমি এলাকায় আসার একটা মহব্বত আমার জেগেছে। আমি এলাকার নাম শুনলে আমি প্রোগ্রামগুলো নিয়ে নেই। রাগ করছেন মনে হয় আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সাগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া হয়তো এলাকায় নাকি? হ্যাঁ, দেশে তো সুদ জেনা নিয়ে কোনো ফতুয়া নাই, এই দোয়া নিয়ে ফতুয়া লাগে। আছে না নাই বলেন তো? হ্যাঁ, ঘরে ঘরে এগুলো ফেতনা না, কাজ নাই। একবার বললো কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, তো এই ছাত্ররা যে আন্দোলন করে দেশ এই পর্যায়ে নিয়ে আসছে, এখন তো আবার ধন্যবাদ জানাচ্ছে। ভালো, চিন্তা করা যায়। বলতেছে যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, ছাত্ররা জুলুম শাহী থেকে দেশকে কোথায় নিয়ে চলে আসলো, এখন বলে না আরাম। হারাম কি হয়ে গেছে? আরাম হয়ে গেছে। জাতি বোঝে এগুলো।